প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভিতরে। তবে 10 বার 20 বার যতবার ইচ্ছা ততবার দেখা যায়। যদি দেখেন ভাই একটু দাঁড়ান তো ভাই। প্রত্যেকটা ডায়লগ থেকে শুরু করে অ্যাক্টিং সিন, ফাইটিং সিন যা ছিল, এটা মনেই হচ্ছে না যে এটা কোনো বাংলাদেশি মুভি আর বাংলাদেশের মেক করা পসিবল। প্লাস সাকিব ভাইয়ার যে লুকটা ছিল, প্রত্যেকটা মোমেন্টে সিকোয়েন্সে সাকিবের লুকটা যে চেঞ্জ হয়েছে, আই থিঙ্ক ইট ইজ মাইন্ড ব্লোয়িং। আর ডায়লগ গুলো প্রত্যেকটা মাইন্ড ব্লোয়িং। এন্ড নায়িকার অভিনয় মাশাআল্লাহ খুবই সুন্দর। সিনেমা কি দেখেছেন? না, মাত্র আসছেন। টিকিট কি পেয়েছেন? হ্যাঁ। তো আসলে কি মনে হচ্ছে, আগে তো সাকিব খানের সিনেমা অনেকগুলো দেখেছেন আগে পরে, এই সিনেমা কেমন হতে পারে? মনে হচ্ছে ভালো হবে, সবাই প্রশংসা করতেছে। জি। তো ইতিকা পালের সাথে দ্বিতীয় সিনেমা, কতটুকু আশাবাদী আপনি? অনেকটাই, কারণ ফার্স্টেরটাও দেখেছি, জি প্রিয়তমাও দেখেছিলাম, ইদিকা পালের প্রিয়তমা দেখেছেন, তো এটা মনে হচ্ছে প্রিয়তমা চেয়ে ভালো হবে এরকম? এটাই মনে হচ্ছে। কোথা থেকে আসছেন? আমি আসছি বাসাবো থেকে। বাসাবো থেকে না, ধন্যবাদ। তো ভাই কোথা থেকে আসছেন? ভাই গজারে থেকে আমি আসছি। প্রিয়তমা তুফানের, তারপরে দরদ, যত ছবি করছে 3-4 বছরে সবগুলার বাপ, এটা সোজা কথা, সবগুলার বাপ। সিনেমা দেখছেন? সিনেমা দেখে আমি বাড়িছি, বাইরে আছেন? জি। তো এই যে ইতিকা পালের সাথে দ্বিতীয় সিনেমা, কেমন ও অভিনয় ছিল? ইতিকা পালের সাথে দ্বিতীয় সিনেমা প্রিয়তমা ছবির তো সবচেয়ে বেশি সুপারহিট হয়েছে। এটা মানে এত সুন্দর ছবি আমি কখনো দেখি নাই, যেমন অ্যাকশন, যেমন রোমান্টিক, সব দিক। যিশু সেনের অভিনয় কেমন ছিল? জি, যিশু সেনগুপ্তের অভিনয় মোটামুটি ভালো ছিল ইনশাল্লাহ। ঈদের সময় ভাবছি যে একটা ভালো একটা মুভি আশা করছিলাম, যেরকম মানে জাস্ট অ্যামেজিং, মানে বলার বাইরে আউটস্ট্যান্ডিং একটা পারফরমেন্স ছিল। মুভির কাস্টিং গুলো দারুণ ছিল, মানে এক কথায় বলতে পারলে পয়সা উসুল দেখার মতো। আর জিল্লুর অ্যাক্টিংটা দারুণ, মানানো। না দেখবো 3টার সময়। হ্যাঁ, 3টার সময়। কোথা থেকে আসছেন? মালিবাগ। টিকিট পাইছেন? হ্যাঁ, টিকিট পাইছি। আপু একটু বলেন। অস্থির। সিনেমা দেখেছেন? সিনেমা দেখি নাই, আমরা টিকিট কাটলাম, সিনেমা দেখবো। টিকিট পেয়েছেন? জি পেয়েছি। তো কতটুকু আশাবাদী? 100% আশাবাদী, আর বেস্ট হবে। আমরা জানি, রিভিউ দেখেছি, খুব ভালো মুভি দেখে আসছি, তারপর ট্রেলার দেখে আসছি, সাকিব ভাইয়ের লুক দেখে আসছি। নিঃশ্বাস, এই নিঃশ্বাস গানটা আর দ্বিধা আমি যে বাসায় কতবার শুনেছি, আমি জাস্ট এই 2টা গানের জন্য আমি এই মুভিটা দেখতে আসছি। এন্ড মুভিটা দেখে জাস্ট ওয়াও, আমি তত্ত্ব খেয়ে গেছি যে এত সুন্দর মুভি কিভাবে হয়। এই সিনেমা 10-এ কত দিবেন? 10-এ 100 দিব। 10-এ 100 দিবেন? 100 দিব। এর আগে আমি আর আমার ভাইয়া সবসময় রেগুলার মুভি লাভার, সবসময় প্রতি ঈদে আমরা রেগুলার মুভি দেখতে আসি, বাট এরকম মুভি আই থিঙ্ক সবকিছুকে ফেল। বাংলাদেশের আগে কি এরকম মুভি হয়েছে কিনা? এরকম মুভি কাজ আমরা পেয়েছি তুফান থেকে, যতটুকু আমার মনে হয়। তুফান থেকে শুরু, বরবাদ থেকেও শুরু, এন্ড আই থিঙ্ক আরো অনেক। সিনেমার কোন একটি গানে 2 লাইন বলতে পারবেন? 2-1 লাইন বলেন, 1 লাইন বলেন। প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভিতরে। থ্যাংক ইউ। তো যারা দর্শক আছে তাদের কি বলবেন, আসতে বলবেন কিনা? প্লিজ দেখুন, বাংলা ছবি দেখুন, বাংলা ছবিকে ভালোবাসুন। ট্রাস্ট মি, এটা আপনারা বলিউড বলেন, তারপর তেলুগু বলেন, এটা থেকে খুবই ভালো হয়েছে। এন্ড এখন বলিউডে এখন ওরকম মুভি হয় না। ট্রাস্ট মি, এখানে ক্যামেরা সিকোয়েন্স সব ভালো ছিল, সব ভালো ছিল। যিশু সেনের অভিনয় কেমন ছিল? যিশু সেন, আমার নাম জেরি। যিশু সেনের অভিনয় টাইমটা খুব কম ছিল, ফার্স্টের দিকে তাকে খুবই ধামাকা লেগেছে, কিন্তু লাস্টের দিকে একটুখানি ডাউন মনে হয়েছে। আই থিঙ্ক আরেকটু তাকে স্ট্রং দেখালে ভালো হতো, সেটা মনে হয়েছে না পার্সোনালি। অনেক সুন্দর ছিল। তো আসলে গানগুলো যে ছিল, গানগুলো কেমন? সবকিছুই ভালো ছিল। ইতিকা পালের দ্বিতীয় সিনেমা, মানে সাকিব খানের সঙ্গে ইতিকা পালের, তো কেমিস্ট্রি কেমন ছিল তাদের? সুন্দর ছিল। সুন্দর ছিল। হ্যাঁ। তো কোন সিনেমার কোন দৃশ্যটা দেখে বেশি কষ্ট লেগেছে? লাস্ট দৃশ্যটা অনেক মানে অনেক খারাপ লাগছে আমার। তার থেকে বড় কথা, আমার একটা ডিজায়ার আছে যে উনি কেন এই মানে ঢালিউডে জন্মগ্রহণ করলো, উনি বলিউডে হওয়ার দরকার ছিল। তাইলে হয়তো বলে দেন। তো
টিকিট পেয়েছেন? জি জি। তো এই বরবাদ সিনেমা কেন দেখবেন বলেন? সাকিবের জন্যই তো অপেক্ষা করি ঈদের ভাই। হ্যাঁ, আমি অনেক এক্সাইটেড। আজকে ঈদের প্রথম দিন আমরা সাকিব খানের বরবাদ মুভিটি দেখতে এসেছি, তারপর দেখার পর রিভিউ জানাবো আপনাদেরকে। থ্যাংক ইউ। তো আসলে গান, ট্রেইলার, টিজার দেখেছেন, কেমন লেগেছে? হ্যাঁ, মানে ইন্টারেস্টিং। আর হচ্ছে মানে আমার সাকিব খান খুব পছন্দ, তাই ওর মুভি সবসময় দেখতে আসি। এর আগের বার ঈদের কুরবানি ঈদের পরে দেখতে আসা হয়েছে, এবারও আসলাম। মানে আমার ইচ্ছা আছে তাকেও দেখার। তো সাকিব খানকে যদি পাশে পান কি বলবেন বলেন? মানে আমি কি বলবো আমি জানি না, আমার নিজের ভাষা হারিয়ে ফেলবো। তো সাকিব খানকে কি ভালোবাসেন? হ্যাঁ, অবশ্যই। তাহলে সাকিব খানকে একটু বলে দেন। কিং খান, আই লাভ ইউ। দেখতে সাকিব খানের সাকিব খানের সিনেমা দেখতে আসছেন কোথা থেকে আসছেন? বাসা কোথায়? মোহাম্মদ। মোহাম্মদপুরে এখানে আসছেন? ওখানে তো শ্যামলী সিনেমা হল আছে, আরো সিনেমা হল আছে, সেটা বাদে এখানে কেন? এমনিতে আগের বারও আসছিলাম। তো কোথা থেকে আসছেন আপু? এই যে মিরাজের বাগ থেকে। তো বরবাদ সিনেমা কেন দেখবেন বলেন? বাচ্চারা দেখবে এই জন্য। বাচ্চাদের জন্য দেখতে নিয়ে হ্যাঁ, আসছেন? বাচ্চারা অনেক সাকিব খানের জন্য অনেক ভক্ত হয়, আর এই আপনি? জন্য দেখেন। আমিও আছি মোটামুটি, মানে দেখি ও যে কোনো সিনেমায় সাকিব খানের আসুক, প্রত্যেকটা সিনেমা আমরা দেখি। এই হল আয়সা আমাদের বাসা থেকে, এটা সামনে হয় আর কি। কতজন আসছেন একসাথে? হ্যাঁ কতজন আছেন? শুধু কি ফ্যামিলি? হ্যাঁ, শুধু ফ্যামিলি। আমি আমার হাজবেন্ড আর 2 বাচ্চা। হাজবেন্ড কোথায়? এই টিকিট কাটতে গেছে। টিকিট কাটতে